হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাসেস রিয়েলটেক 8 ওয়ান্স এগেইন এবং সাথে আছি সাইফুদ্দিন সাইফ। আজকের ক্লাসে আমরা দেখাবো কিভাবে নট 2 এর স্কেমেটিক ডিজাইন করে মাইক্রোউইন্ডের লেআউট ডিজাইন করতে হয়। তো নট 2 এর জন্য কি করা লাগবে? আমাদের প্রথমে ফাংশনটা জানা লাগবে। f ইকুয়ালস টু হচ্ছে a প্লাস b বার। এটা সিমস সার্কিট হবে আর এই সেটগুলো হবে সিরিজে। এখানে ভিডিডি কানেক্টেড থাকবে আর অ্যান্ড গুলো হবে প্যারালাল। জাস্ট এটার উল্টাটা। এখানে এ, এখানে বি, এটাও এ, এটা বি। আউটপুটটা হবে এই দুটার মাঝখানে, এটা হচ্ছে আউটপুট, এটা ভিএসএস। আর ট্রুথ টেবলটা কি হবে? এ বি আর এফ। 0 0 0 0 তে কি হবে? 1 0 1 এ 0 1 0 তে 0 1 1 এ 0। তো এই হচ্ছে আমাদের ট্রুথ টেবল। আমরা মাইক্রোউইন্ডে যাই। তো মাইক্রোউইন্ডে আমরা যেটা করতে পারি, এটাকে কেটে দিই। আমি জাস্ট এখানের মধ্যেই দেখাচ্ছি। প্রথমে একটা পি প্লাস ডিফিউশন আঁকবো। পি প্লাস ডিফিউশন আঁকলাম, এরপরে এন প্লাস ডিফিউশন আঁকবো। তারপর পলিসিলিকন আঁকবো। আচ্ছা, অ্যানুয়াল আঁকে একটা বড় করে। অ্যানুয়ালটা দিয়ে দিই, তাহলে হচ্ছে কতটুকু আমরা চ্যানেল বের করবো এটা বুঝতে পারবো। এরকম বড় করে একটা অ্যানুয়াল দিয়ে দিলাম। পলিসিলিকন আঁকবো এখন। পলিসিলিকনের উইডথ হবে সবচেয়ে চিকন। দেখো দুইটা দুই রকম হয়ে গেছে, তাহলে আমরা যেটা করব, এটা দিয়ে এটা একটু চিকন করি। ওকে, এখন মেটাল দিয়ে রাউটিং করব। তাহলে তার আগে আমাকে জানতে হবে, আমরা ক্লকটা দিয়ে দিই তাহলে সুবিধা হবে। ক্লকটা ধরো এরকম একটা জায়গায় দিচ্ছি, এখানে দিলাম আপাতত। পরে আবার মুভ করবো দরকার হলে। এ আর বি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এ আর বি। এখন অ্যাকর্ডিং টু সিমস সার্কিট, আমার সিমস সার্কিট অনুযায়ী আমার ভিডিডির সাথে অনলি এ কানেক্টেড আর আউটপুটের সাথে অনলি বি কানেক্টেড পি সেটে। তাহলে এটাই এখন স্টাবলিশ করি। অনলি এ এর পার্ট হচ্ছে এটা আর অনলি বি এর পার্ট হচ্ছে এটা, তাহলে এটা যাবে ভিডিডিতে আর এটা যাবে আউটপুটে। তাহলে মেটাল ওয়ান ড্র করি। জাস্ট এখানে একটা চ্যানেল বের করলাম মেটালের, আর এখানে আরেকটা চ্যানেল বের করবো আউটপুটের জন্য। ওকে, আমরা আউটপুটে দিয়ে দিই। তো ভিডিডি দিব হচ্ছে এখানে এই মেটালে একটা, আরেকটা ভিডিডি দিব হচ্ছে অ্যানুয়েল এর মধ্যে। ভিডিডি দেওয়া শেষ। এখন আউটপুট দিব হচ্ছে এই জায়গাটাতে। আউটপুটের আমার ফাংশনে আউটপুট হচ্ছে এফ। তো এফ লিখে সাইন করলাম। এরপর এখন এনফেটের কানেকশনটা দেখো। এনফেটের কানেকশন হচ্ছে আমাদের
এ আর বি এর কমন পয়েন্ট যাবে একটা আউটপুটে, আর একটা কমন পয়েন্ট যাবে বিএসএস। তাহলে এ আর বি এর কমন পয়েন্ট এটা বাই ডিফল্ট হয়ে গেছে, আর এই দুটো আলাদা পয়েন্টকে কমন করা লাগবে। তাহলে এটাকে তুলে আউটপুটে দিয়ে দিই, অথবা এই দুইটাকে নিচে নামিয়ে শর্ট করে এখানে বিএসএস দিতে পারবো, অথবা এই দুইটাকে শর্ট করে উপরে আউটপুটে দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। যে কোনো একটা কমন পয়েন্ট যাবে হচ্ছে আউটপুটে, আর বাকি যে পয়েন্টগুলো আছে ওগুলোকে কমন করে ওই কমন পয়েন্টটা যাবে হচ্ছে বিএসএস এ। তো আমি এই মাঝখানেরটা আউটপুটে দিচ্ছি, অথবা মাঝখানেরটা বিএসএস দিতে পারবো, কোনো সমস্যা হবে না। মাঝখানেরটা আউটপুটে দিই। আউটপুটে দেওয়ার জন্য আমার এতটুকু তুলতে হবে। ওকে, সো আমি আগের ক্লাসেও বলেছিলাম যে এই যে লেভেল করা আছে যেগুলো, সেখানে লেখাটা ইম্পর্টেন্ট না, এই উপরে একটা ডট আছে, ডট সাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন ভিডিডির এই যে বি এর কর্নার একটা ডট আছে, ওই ডটটা তুমি যেই জায়গায় চাচ্ছ সেই জায়গায় পড়তেছে কিনা। তারপরে এই বি এর উপরে এখানে একটা ডট আছে, এই ডটটা তুমি যেই জায়গায় রাখতে চাচ্ছ সেই জায়গায় আছে কিনা সেটা চেক করা লাগবে, মানে লেভেলটা না, জাস্ট ডটটা। ডটটা হচ্ছে মেইন। আউটপুটও সেম। তারপরে এখন মেটাল দিয়ে আমরা ভিএসএস এর জন্য একটা চ্যানেল করি নিচে। এটা একটু মোটা হয়ে গেছে, তো এটাকে একটু চিকন করি। এখন ঠিক আছে। এখন দিতে হবে কন্ট্যাক্ট। আচ্ছা, ভিএসএস দিই নাই, ভিএসএস টা দিয়ে দিই আগে, যে এই জায়গায় ভিএসএস দিয়ে দিলাম। তাহলে ভিএসএস এ কে কে যাচ্ছে, এ ও যাচ্ছে, বি ও যাচ্ছে। আউটপুটে কে কে যাচ্ছে, এখান থেকে এ ও যাচ্ছে, এখান থেকে বি ও যাচ্ছে। তাহলে এটা প্যারালাল কানেকশন হয়ে গেছে। আর উপরে একটা সিরিজ কানেকশন কিরকম, শুধুমাত্র এ যাচ্ছে ভিডিডিতে, শুধুমাত্র বি যাচ্ছে আউটপুটে, আর ওরা পাশাপাশি রাখছি বলে এ আর বি কে ওরা এখানে ইন্টারনালি কানেক্টেড, সিরিজে কানেক্টেড। তো এখন হচ্ছে কন্ট্যাক্ট দিব, পি কন্ট্যাক্ট। হ্যাঁ, এখানে যদি আমি অ্যান্টিকুয়েশনে মেটাল দুইটা টেনে যদি দুইটা পিএসএস এটা তো কোনো সমস্যা নেই, তাই না? মানে একসাথে কানেক্ট না করে দুইটা মেটাল যেভাবে নামাইছিল, দুইটা মেটাল যেটা দিয়েছিল কিন্তু কোনো কারণ না, তোমার অ্যান্সার ঠিক আসবে, কিন্তু প্যারালাল কনফিগারেশনে যদি তোমাকে কমন পয়েন্ট কমন করা লাগবে, ভিএসএস দেওয়াটা মেইন কথা না, তুমি দুইটা পয়েন্ট আলাদা পয়েন্টকে কমন করতেছো, এটা হচ্ছে মেইন কথা, বুঝছো? তো তুমি মেটাল দিয়ে শর্ট করবা, যেহেতু প্যারালালে আছে, তোমার সিমো সার্কিটে এ আর বি হচ্ছে প্যারালালে আছে। ওকে, আর এলিমেন্ট গুলা আমরা যত কম ইউজ করতে পারি, যত কম ইউজ করতে পারি, ভিএসএস দুইটার জায়গায় যদি আমি একটা দিয়ে করতে পারি, ওয়াই মানে আমি দুইটা ইউজ করবো। ওকে, বুঝছি ভাই। আর এখন আসো হচ্ছে কন্ট্যাক্ট দিব। কন্ট্যাক্ট দেওয়ার জন্য পি সেটের কন্ট্যাক্ট হচ্ছে পি কন্ট্যাক্ট। তো যেই যেই জায়গায় মেটালের সাথে ডিফিউশন লেয়ার ওভারল্যাপ করছে সেই সেই জায়গায় আমরা কন্ট্যাক্ট দিব এখন। পি কন্ট্যাক্ট আর লাগবে না, এখন লাগবে হচ্ছে এন কন্ট্যাক্ট। তো আমাদের কন্ট্যাক্ট দেওয়া শেষ, ভিডিডি দেওয়া শেষ, ইনপুট অ্যাসাইন করা শেষ, আউটপুট অ্যাসাইন করা শেষ, ভিএসএস অ্যাসাইন করা শেষ। এখন ইনপুটের যদি তুমি ডাবল ক্লিক করো, যে উইন্ডোটা আসছিল ইনপুট লেভেল করার জন্য, সেই উইন্ডোটাতে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে দেখো এখানে ক্লক স্লোয়ার আর ফাস্টার করার অপশন আছে। ফাস্টার মানে হচ্ছে বেশি ফ্রিকোয়েন্সি দিবে, আর খুব তাড়াতাড়ি সাইকেল কমপ্লিট করবে, আর স্লোয়ার মানে হচ্ছে একটু সময় নিয়ে সাইকেল কমপ্লিট করবে। তো এখানে টাইমটা দেওয়া আছে অবশ্য। তো আমাদেরকে যেটা করতে হবে, আহ, যদি আমার সিমুলেশন করার পরে দেখা যায় দুইটা ক্লক সেম, তাহলে যে কোনো একটাকে স্লোয়ার বা ফাস্টার করে দিতে হবে, মানে জাস্ট দুইটা ক্লককে একটু আলাদা রাখার জন্য। তো এটা পাবো হচ্ছে এই ক্লকের উপর ডাবল ক্লিক করলেই এই উইন্ডোটা আসবে। দেন এই স্লোয়ার বা ফাস্টার যেটাই করতে চাও সেটা করে জাস্ট সাইন করবো। এখন আসলে ডিআরসি রান করি, অ্যানালাইসিস।
ডিজাইন রুল চেকার দিয়ে ডিএসসি রান করলাম, আমার কোনো ভুল ধরে নাই, কারণ আমার অ্যানুয়ালটা বড় আছে, আমার পলিসিলিকন চিকন আছে সবচেয়ে, মেটালের উইথ ঠিক আছে, ডিফিউশন লেয়ারের উইথ ঠিক আছে, সবকিছুর উইথ ঠিক আছে আমার। তো এখন আসলে আমরা রান করি। তো রান করলে আমাদের ট্রুথ টেবল কি বলে, ট্রুথ টেবল ছিল জাস্ট 0 0 তো 1। তো আমার ইনপুট হচ্ছে এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা। প্রথমে দেখবো আমার দুইটা ক্লক আলাদা, মানে দুইটা দুই রকম আছে কিনা ক্লক। দেখো এটা এখানে এসে এখানে সাইকেল কমপ্লিট করতেছে, এটাও এখান থেকে এখানে আসতেছে, তার মানে একটা স্লোয়ার আছে একটা ফাস্টার আছে। তো আমার সমস্যা নেই, এখন আমি সব ভেরিয়েশন পাবো। তাহলে ভেরিয়েশন বলতে বোঝাচ্ছি ট্রুথ টেবিলের যে কয়টা ভেরিয়েশন আছে, টু ইনপুটের জন্য 4টা ভেরিয়েশন, 0 0 0 1 1 0 1 1। তাহলে এই 4টার জন্য আমরা ইনপুট চেক আউটপুট চেক করতে পারবো। তো আমি যখন 1 পাচ্ছি তখন আমার ইনপুট হচ্ছে 0 আর 0। তাহলে আমার 0 0 তে আমার নট টু এর ট্রুথ টেবল বলে 0 0 তে 1। তো আমি এখানে 1 পাচ্ছি, এই জায়গায় দেখো 0 0 তে 1 পাচ্ছি, বাকি সব ক্ষেত্রে 0 পাচ্ছি। আর ফার্স্ট এরটা ইগনোর করবো, ফার্স্ট এরটা ডিলের জন্য ফুল ফুল সাইকেল ফুল তোমার পিকটা আসে না, সেজন্য আমরা ফার্স্ট এরটা ইগনোর করে পরের গুলাতে দেখবো। ঠিক আছে, তো এই পরে দেখো আমার এখানে 1 আসছে, এখানে 1 আসছে, 1 গুলা চেক করলাম, বাকিগুলা 0 0 গুলা চেক করে দেখো। এই যে এটা হচ্ছে 1 1 এর 0 পাচ্ছ, এটা 0, এটা 1 0 1 এর 0 পাচ্ছ, তারপরে এটা 1, এটা 0 1 0 তো 0 আসছে আমার, শুধু 0 0 তে 1 পাচ্ছি, তার মানে আমার নট টু এর লেআউট ভেরিফাইড। ঠিক আছে, তাহলে আজকে নট টু এতটুকুই। ন্যান টু এবং নট টু দেখালাম, তোমরা যেটা করবা এক্সনর আর এক্সর এই দুটা করবা, দেন 4টা অ্যাড করে দেন তোমরা ল্যাব রিপোর্টটা দিবা। 4টার যেই স্ক্রিনশট, এই তোমার স্ক্রিনশট গুলো অ্যাড করে ল্যাব রিপোর্ট যেভাবে দিতে বলছে ওভাবে দিবা। So thank you very much. আজকে এতটুকুই। Please do not forget to click the subscribe button and hit the bell icon. Thanks for watching.